কি বলবো, বলার কিছু নাই। ওনার যা ব্যথা কষ্ট, এইটাই আমরাও সাথে নিলাম। মেয়েটা চলে গেল, তার বুকটা কি খালি। ও জিতবেই, ও জিতবে। ভুলবো না অভয়া, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। অভয়ার রক্ত হবে না কো ব্যর্থ, অভয়ার রক্ত হবে না কো ব্যর্থ, অভয়ার রক্ত হবে না কো ব্যর্থ। কি বলবেন দিদি, আজকে অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে, কি বলবেন? ভালো হোক, শুভ হোক, আমি একটু কামনা করি, সত্যের জয় হোক, একটু আসে। কি বলবেন দিদি? ভালো হোক, উনি যেন জিতবে। আর কি বলবো, আমরা মা অভয়াকে দেখবো। হ্যাঁ, অভয়ের মা অনেক কষ্টে নেমেছে, ঠিক আছে? আমাদের সন্তান ওরা, ও কোনো নিরাপত্তা পেল না, সবকিছু শেষ করে দিলাম। দিদি কি বলবেন? আর বলার নেই মা, বলতে বলতে আমাদের দম আটকে যাচ্ছে দিদি। আর কোনো মেয়েদের নিরাপত্তা নেই মা। আজকে বেরিয়েছে কেন বলো? নিজের মেয়েটাকে শেষ করে দিল। বলছি বিচার তো পাইনি, এবার পাবে আশা করি। হ্যাঁ, এটাই চিন্তা আছি। আমরা তো চাই, আমাদের চিন্তা করতে হবে না। আমরা এক অভয় মাকে ছাড়া চিনি না কাউকে, কাউকে চিনি না। কি বলবেন দিদি, আজকে উনি ভোটে দাঁড়িয়েছে? আমরা চাই একটা কিছু একটা পাক বিচার, ন্যায্য বিচার যেটা হবে সেটা তো দরকার সবারই। এটা আমাদের ঘরেও মেয়েরা আছে, আমরা চাই ভালোই হবে। উনি যেটা করবে, একটা সবাই যাতে আমরা মেয়েরা পাই, সেটাই ওরা চাইবে। সব মেয়েরাই তো আমরা বাড়িতে আছি, সেটা তো সবারই। ছোট ছোট আমার ঘরেও আছে, অন্য ঘরেও আছে। ওনার মেয়ে যেমন হচ্ছে, যাতে কারো মেয়ে এরকম না হয়, যাতে পাক, সেটাই আমরা চাই সবসময়। উনি আজকে প্রার্থী আপনাদের এরিয়া থেকে, কি বলবেন? উনি জিতবে, উনি জিতবে। কি বলবেন অভয়ার বিচার নিয়ে? কষ্টকর কি বলার আছে বলো তো? কিছু বলার নেই। কি বলবো, উনি দাঁড়িয়েছে, খুবই ভালো করেছে, কিন্তু উনি কি ওনার মেয়ের বিচারটা ঠিক মতন পাবে কিনা, এটাই এখন আমার সন্দেহ লাগছে। কারণ শুনছি সব লোপাট হয়ে গেছে, এটাই বলা। পারলে তো ভালো, আমরাও চাই হোক। কি বলবেন দিদি, আজকে অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে, কি বলবেন? আমরা চাই তার বিচার হোক, আমরা চাই উনি আসুক, এটাই পরিস্থিতি। এখন আমরা নিজেরাই তো সুরক্ষিত না, পরিস্থিতি এটাই চাই, বদলাতে চাই, একটু চেঞ্জ চাই। দিদি কি বলবেন, আজকে অভয়ার আমারও মেয়ে আছে, আপনারও মেয়ে আছে, নিশ্চয়ই এর বিচার হবেই হবে, এর বিচার হতেই হবে। অবশ্যই আমরা খুব খুশি তো, যিনি সাহস নিয়ে এখানে দাঁড়িয়েছে, এর জন্য আমরা খুব খুশি। আমরা সবাই আছি ওনার পাশে। দেখুন, আমিও একজন মেয়ে, তিনিও মেয়ে হারিয়েছেন, আমার মাও আছে, তো আমি চাই তিনি বিচারটা পাক। সে বিচার তো সবাই চাই, আমরাও চাই বিচার, সবাই চাইছে, আমরাও চাইছি। আপনার যে আজকে এরকম পরিস্থিতি, সেটা নিয়ে যদি কিছু বলেন। কি বলবো, আমাদেরও তো মেয়ে আছে, আমরা কি বলবো, আমাদের কিছু বলার নেই। এরকম হচ্ছে, পাল্টাতে হবে, মানে নিজেদের পুরুষ সমাজটাকে পাল্টাতে হবে ফার্স্ট। কি বলবেন দিদি, আজকে অভয়ার মা আজকে ভোটে দাঁড়িয়েছে আপনাদের এখানে? আমরা চাই সুবিচার পাক, এছাড়া আর কি বলার আছে, সবাই সেটাই চেষ্টা করবে। আমাদের সবারই একই বক্তব্য, সন্তান হারা মা যেন সুবিচার পায়। ওনার জায়গায় উনি ঠিক আছে, বা জাস্ট উনি ওনার মেয়ের বিচার চাইছে, আমরাও চাইছি ওনার মা বিচার পাক। এটাই শুধু বলবো, আর কিছুই বলার নেই। এটাই শুধু বলবো যে মেয়েটা বিচার পাক, উনি ওনার জায়গায় ঠিক আছে। রাজ্যের যে নারী নিরাপত্তা, এটাই সবাই চায় যে নারী নিরাপত্তা সব যেই আসুক, আমরা চাই আমরা সুষ্ঠুভাবে রাস্তায় বেরোবো। আমরাও চাকরিজীবী করি, চাকরি করি, আমরাও এরকম আসি, আমরাও চাইছি যে আমরা নারীরা সুরক্ষিত থাকি, সুস্থভাবে বাড়িতে। আমরাও একটা চাকরি করি, আমরাও যাচ্ছি, আর সবসময় মন থেকে চাইছি, উনি একজন মা, আমিও একজন মা, কাজেই উনি বিচারটা পান, একদম মন থেকে চাইছি। স্বাস্থ্য, খাদ্য, চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি, এমনকি গরু চুরি, মা বোনদের ইজ্জত সন্দেশখালিতে যেভাবে লুট করেছে এই সরকারের
অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত, না হলে পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ হবে। তাই এই চোর সরকারকে যত তাড়াতাড়ি উবড়ে ফেলা যাবে ততই ওয়েস্ট বেঙ্গলের ভালো হবে। দিদি কি বলবেন? অভয়ার মা আজকে ভোটে দাঁড়িয়েছে, ওনার মেয়ের বিচার চাই, কি বলবেন? কি আমরা আর কি বলবো, আমরা এত বুঝি না, তাই চাই তো মেয়েটার বিচার বলেই আমরা ভালোবাসতাম আর কি। এই যে অভয়ার ঘটনা, কি এটা মর্মান্তিক ঘটনা, এটা কি বলবো, এটা আর কিছু বলার নেই। আর এটা মর্মান্তিক ঘটনা, এটা একটা। কি বলবেন দিদি? অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে, কি বলবেন? মানে আপনারা কি অভয়ার বিচার চান, কি বলবেন? সে তো বিচার ভগবান করবে, মানুষ কি কিছু বিচার করতে পারে? ভালো থাকেন দিদি, জয় মা। ও দিদি ভালো থাকেন, আমার এই বাড়ি, এরপরে বম্বিং শট হবে হয়তো, হয়ে গেলে আমি এই বলে দিলাম, অনেকবার হয়েছে আমাদের জয় আপনি এবার যেতেন। এবার আমাদের আমরা শুরু করি। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, রক্ত হবে না গো ব্যর্থ, তোমার রক্ত হবে না গো ব্যর্থ, আমার বোনের রক্ত হবে না গো ব্যর্থ, রক্ত হবে না গো ব্যর্থ। We want justice, we want justice, we want justice. এই অভয়া আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। এই অভয়া আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। এই অভয়ার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। এই অভয়ার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। পানিহাটির এই মাটিতে দেহ লোপাটকারীদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। পানিহাটির এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। অভয়ার রক্ত হবে না গো ব্যর্থ, অভয়ার রক্ত হবে না গো ব্যর্থ, অভয়ার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই। কেমন আছে? আপনি এবার চলে যাবেন, আসবেন ঠিকই 99%। সবাই আছে। অভয়া রক্ত হবে না গো ব্যর্থ, অভয়া আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। অভয়া আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। অভয়া আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। অভয়ার রক্ত হবে না গো ব্যর্থ, অভয়ার রক্ত হবে না গো ব্যর্থ, অভয়ার রক্ত হবে না গো ব্যর্থ, অভয়ার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। হবে না গো ব্যর্থ, হবে না গো ব্যর্থ, এই আমার বোনের রক্ত হবে না গো ব্যর্থ, এই পানিহাটির রক্ত হবে না গো ব্যর্থ। We want justice, we want justice. কি বলবেন দিদি? আজকে অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে, কি বলবেন? হ্যাঁ, খুব খুশি হয়েছি দেখে, আর আশা করি জিতবে আগামী দিন। কি বলবেন অভয়ার বিচার? কি বিচার, অনেক দিন হয়ে গেল, আশা তো করেইছিলাম, এখন আর আশা করে আছি, দেখা যাক কি হয়। আমি এখন দাঁড়িয়ে আছি 10 নম্বর ওয়ার্ড জয়প্রকাশ সরণি কলোনি। সবাই দেখছি দাঁড়িয়ে আছেন আমাকে দেখার জন্য। আপনারা আমার অন্তরে কৃতজ্ঞতা ভালোবাসা জানাবেন, সবাইকে জানাই আমি। তারপর আমি মেয়েদের উদ্দেশ্যেই কয়েকটা কথা বলছি।
আপনারা কি রাত্রি 8টার পরে বাইরে বেরোতে চান নাকি ঘরে থাকতে চান? এটা আমাদের মাননীয় নিদান দিয়েছেন, 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, রাতে ডিউটি করবে না। কোনো একটা ঘটনা ঘটলে বাবা মাকে কিছু টাকা ধরিয়ে দেওয়া হয়, আর যে তার দোষ করলো তাকে বাঁচিয়ে দেওয়া হয়। এটাই কি আমাদের ভবিতব্য? এটাই কি আমাদের বাংলা? যেদিন 9 তারিখ আমার মেয়ে ডিউটিতে গেছিল, সে জানতো না যে সে আর বাবা মার কাছে ফিরতে পারবে না। আর্থিকের ঘটনা হয়তো সবারই জানা, তবুও আমি একটু বলি। সেদিন সবাই অমানবিক হয়ে গেছিল, আমাদেরকে সবই শেষ হয়ে গেছে, সেখানে পুলিশ বা হসপিটাল কর্তৃপক্ষ কেউ কিছুই করেনি আমাদের সঙ্গে সহযোগিতা। তারপরে আমাদের এলাকার অভিভাবক যে সেই গিয়ে আসল তথ্য প্রমাণ যেটা লোপাট হবে, ডেড বডি পুড়িয়ে দেওয়ার কাজটা সেই করেছিল। আমরা ভুলিনি, এখনো কোনোদিন ভুলবো না। 4 দিন ধরে আমাদের আটকে রাখা হয়েছিল, আমরা যেন কাউকে কিছু বলতে না পারি, আমরা যেন বেরিয়ে আসতে না পারি। এমনকি আমার মেয়ের ডেড বডির সামনেই আমাদের টাকা ধরানো হয়েছিল, এবং সেটা বলা হয়েছিল এটা তোমরা বাইরে বলবে না, বললে তোমাদের মেয়ের বিচার পাবে না। তো আমরা কি ভয়ের রাজনীতিতে বাস করব? তার থেকে বেরোতে হবে তো। সবাই কি বলছেন, বেরোতে হবে? তাহলে এই বেরোনোর জন্য আমি জিতবো না, জিতবেন আপনারা, জিতবেন পানিহাটিবাসী। আপনাদের যেটা দরকার সেটা বলবেন আমাকে, আমি গিয়ে বিধানসভায় সেটা বলবো। আমি অত্যন্ত সাধারণ, আমি সাধারণ মানুষের মধ্যেই থাকতে চাই, কোনোদিন বড় হতে চাইনি আমি। কিন্তু আমার মেয়ে সেবা করতে ভালোবাসতো, সে ডাক্তার ছিল, সে সেবা করতো। যেদিন সে চলে গেছে, সেজন্য সে রোগীর পরিষেবা দেওয়ার জন্যই হসপিটালে ছিল, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে আওয়াজ তুলেছিল আপনাদেরই জন্য, সাধারণ মানুষের পাওনাটা দাবিটা করার জন্য। হসপিটালে যে দুর্নীতিগুলো হয় সেগুলোর বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল, যেগুলো আপনাদের স্বাস্থ্য আপনাদের মৌলিক অধিকার, শিক্ষা আপনাদের মৌলিক অধিকার, সেগুলোকেই সরকার ভেঙে দিয়েছে। আপনারা মায়েরা ভাববেন, আপনাদের ছেলে মেয়ে শিক্ষা যদি গ্রহণ না করতে পারে তাহলে ভালো মানুষ তৈরি হতে পারবে না। শিক্ষা পাওয়াটা ভীষণ জরুরি, আমাদের চেতনা শক্তিকে জাগ্রত করার জন্য সত্যিই শিক্ষা খুব প্রয়োজন। সেই জায়গাটা থেকেই মাননীয়া শিক্ষাটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে। তারপরে তার দপ্তরে দপ্তরে এত চোর দুর্নীতিবাজরা ছিল, এখনো রয়েছে, সেই জেল খাটা আসামিগুলোকে বার করে আবার ভোটে দাঁড় করিয়ে দিয়েছে। তো আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসব। আমার হাতটা আপনারা শক্ত করবেন, পদ্মফুল চিহ্নে 294টা যে আসন রয়েছে সেখানে আমাদের মোদিজিরই সব আসন। তো মোদিজি আমাদের পথ দেখাবেন, সেই জন্য আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এবং এই তৃণমূলকে মন সমেত উপড়ে ফেলতে হবে। আমাদের যদি গণতান্ত্রিক অধিকার পেতে হয়, এই তৃণমূল সরকার দেবে না, সেটা আমরাই আনবো, আমরা মেয়েরাই পারবো, এবং পশ্চিমবঙ্গকে একটা সুরক্ষিত পশ্চিমবঙ্গ তৈরি করতে পারবো। এই পানিহাটিটাকে আমি একটা ঐতিহ্যের পানিহাটি তৈরি করতে পারবো। হঠাৎই নিয়েছি সিদ্ধান্ত। মেয়ে তো ডাক্তার ছিল, সে সেবা করতো, তো তার রাস্তায় আমরা চলবো বাকি জীবনটা। আমাদের তো আর কিছু নেই, পাওয়ারও নেই, হারানোরও নেই, কিন্তু দেওয়ার আছে অনেকটা। আমাদের মানুষ যদি ক্ষমতায় আনে, আমাদের কিছু সেখান থেকে চাওয়ার নেই। আমার চাওয়াটা জনগণের উদ্দেশ্যে। আমার মেয়ে যেমন জনগণের উদ্দেশ্যে সেবা করতে গিয়ে প্রাণটাই চলে গেছে তার, তো আমরা সেই পথেই থাকবো। এই জন্য আমার এই রাজনীতি। অগ্রাধিকার হবে জিতলে আপনাদের, মানে প্রধান অগ্রাধিকার নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, নারীদের সম্মান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোই। তারপর রাস্তাঘাট অপরিচ্ছন্ন, ড্রেনেজ ব্যবস্থা,
পানিহাটির যে জঙ্গল রাজ চলছে সেগুলো আস্তে আস্তে একসঙ্গে তো হবে না। আচ্ছা, এই বিষয় নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে চারদিকে, অনেকে বলছে এটা নাকি রাজনৈতিক একটা বিষয়, কি বলবেন? কিছু বলবো না, যারা বলছে তাদের মতো করে বলছে, তাদের ওরকম মানসিকতা তাই বলছে, আমি ওগুলো কিছু বলবো না। আচ্ছা, আপনার বিরুদ্ধে মানে যে বিরোধী তিনি হচ্ছেন কলতান, সে হচ্ছে আপনারই মেয়ের জন্য একসময় জেল কেটেছিল, কি বলবেন তার? কলতান নাকি আমার মেয়ের দাদা, তো দাদা হিসাবে বোনের ভোট বিচারের আশা চাইতেই পারে, করুক।